দিয়ে মাস্টার দেয়ালে পড়ে আছে পোস্টার। আমি নাকি বই দিয়ে মাস্টার দেয়ালে পড়ে আছে। জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি। অঙ্কবাবু, ভূগোল বাবু, আপনি কাকে জুতো বাড়ি মারছেন? কেন এই ভম্বলকে? ভোম্বলকে জুতো বাড়ি মারছেন? তুমি কাকে মারছো? কেন আমি ভোম্বলে ঝাঁটার মারছি? কেন মারছো? আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। হ্যাঁ, হিসাব মতো আমি 10-12টা লেটার পেয়ে চাকরি পেয়েছি, হ্যাঁ। আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। কিন্তু ভূগোলদা, এই ভম্বলকে আমি কোনদিন দেখা পাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর পাকে আমি মুখ ঘষে দেব। ও জুতোর বাড়ি মারবো। তো জুতো, আরে জুতোর বাড়ি মারবো। হ্যাঁ রে, এত কথা কিসের? নয় একটু আমি ভুল করেছি, ঘর থেকে ঘাটটা ধরবি আর মানে বের করে দিবি? কি কি ব্যাপার? তুমি কি কি ব্যাপার? কেন বলবো না, হ্যাঁ। তুমি বলো। আমি ভম্বলের ছেলে পড়াচ্ছি, হ্যাঁ। ও সর্বনাশ। হ্যাঁ। ওর বাবা মদকে এসে বলে হ্যাঁ। আমি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। তুমি কি সাবজেক্ট নিয়ে পড়াচ্ছিলে? আমি ইতিহাস। ও তুমি ইতিহাস? হ্যাঁ। আরে কারা হাঁস। কি করলো জানো? কি বলেছে? ঘর থেকে ঘাটটা ধরলো হ্যাঁ। আর মানে বের করে দিল। হ্যাঁ, তবে অঙ্কবাবু, ভূগোল বাবু, কোনোদিন যদি আমি দেখা পাই ভোম্বলে ঝাঁটার, হ্যাঁ। একটা লাঠি ওর ফাঁকে কেটে দেবো। মমচিতে নিতে নিতে যে নাচে হই 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 মমচিতে নিতে নিতে যে নাচে হই 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 আমি আসছি সুদূর মেদিনীপুর থেকে। এই স্কুলে তো আমরা প্রথম জয়েন, কিন্তু স্কুলে তো আমি সময় মতো চলে এলাম। লাইব্রেরির ভিতরে ঢুকলাম, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি অঙ্ক, কি আপনারা কারা এভাবে লাইব্রেরির ভিতরে ঢুকে সবাই মিলে গন্ডগোল করছেন? আরে আমি ভূগোলের মাস্টার। আমি অঙ্কের মাস্টার। আমি ইতিহাসের মাস্টার। আর আপনি কে? আরে বাবা, এই স্কুলে প্রথম জয়েন করেছি, আমি হলাম নাচের মাস্টার। আমি অঙ্ক, অঙ্ক, ভাজো, তুই স্কুলে ঘন্টা মারবি, স্কুলে ঘন্টা মারবি, লাইব্রেরিতে ঘন্টা মারলে কেন বল? তা আমি স্কুলে গিয়েছিলাম তো ঘন্টা মারতে। আচ্ছা। স্কুলে গিয়ে দিন ছাত্রছাত্রী আছে আর মাস্টাররা নেই, তা তোমরা এখানে গুলোগুলি করছো তো ঘন্টাটা এখন ছেড়ে দিয়ে। ভজ, তুই এখানে কি করতে এসছিস? এসছিস ভালো হয়েছে, তুই এমন ভাবে ঘন্টাটা মার ছেড়ে ধরে রাখতে পারছিস না। তা আমি কি ছাত্রছাত্রী গার্জেন যে ছাত্রছাত্রী ধরে রাখবো? তোমরা এমন কিছু পড়াশুনো দাও সে পড়াশুনো নিয়ে তারা বসে থাক। ঘন্টা মেরে মানুষ ছাত্রছাত্রী বসে রাখা যা। দেখ ভজ, তুই ক্লাসে চলে যা। কেন? এ ছেলেদের 1 সপ্তাহ ছুটি দিবি। কি জন্য? আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ও, আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। তা সে আরে শালা তো ঝাক্কাই মাস্টার গো। হ্যাঁ। ও ম্যাডাম, তা তুমি কোথা থেকে আসছো? আমি মেদিনীপুর থেকে এসেছি। তা তোমার বিষয়টা কি? আরে বাবা, আমি নাচের বিষয় নিয়ে এসেছি। বাবা বাবা বাবা, সব রকম ছিল, নাচটা বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ভাজো, তুই স্কুলে চলে যা, গিয়ে ছাত্রদের বলবি সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম এসছে, গাড়ি ঘোড়া চলে গাছ পায়ে ব্যথা, 1 সপ্তাহ স্কুল ছুটি। তাহলে ওই কথা গিয়ে বলে দিই হ্যাঁ। যে ম্যাডাম মেদিনীপুর থেকে এসছে, প্রচণ্ড গা হাতে ব্যথা, দুটো মাস্টার মিলে ম্যাডামকে মলম লাগাচ্ছে। এই মাইরি শোনো না, কেন, কি হয়েছে কি? এ আমি না খুব টাইট। তুমি খুব টায়ার? কেন, হ্যাঁ। তুমি কি বাসের টায়ার? না, হেলিকপ্টারটায়। না না না, আমার শরীর তো ক্লান্ত। তোমার কি হয়েছে কি? ও মা, পেটে তো 3 কিলো পাথর পড়েছি। তা তুমি কি খাও কি? হ্যাঁ, আমি তেরেঙ্গা খাচ্ছি। ভাগ্যিস তুমি যে বিমল খেতে 6 কিলো পাথর পড়তো। কি বলি শোনো না, এ আমি বেশি দিন নয়, আমি 2 মাসে ছুটি যাই। তুই 2 খারাপ- মাস? তুই হ্যাঁ। খারাপ বলি, তোর পেটে পাতে বলেছো, ডাক্তার বলেছে। এর বাবু 2 মাস দিলে হবে না। ওকে আমি 1 বছর ছুটি দিলাম। তোমার কি মাথা গিয়েছে? 5-6 বছরের ছুটি দাও। হ্যাঁ। এত বড়টা কেটে সেলাই করতে হবে, কলা বাসনটা বাঁধতে হবে, 6 বছরের ছুটিতে ছেড়ে
দাও। কি বলি শোনো, ঠিক আছে আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ, কি? মাসে মাসে মাইনেটা হ্যাঁ, হ্যাঁ। বাড়ি যেন চলে যায়। ফোন পে পাঠিয়ে দেবো, ফোন পে পাঠিয়ে দেবো। ও স্যার, কাছে এসো। স্যার আপনারা সবাই জানেন আমি মেদিনীপুর থেকে এসেছি, তাই রোজ আমার যাতায়াত একদম অসম্ভব। তাই বলছিলাম স্যার, এখানে যদি আমার একটা থাকার ব্যবস্থা হয়। আরে ম্যাডাম আমি চিন্তা করছি না, আমার বাড়ি 4-4টে রুম পড়ে আছে, যেটা পছন্দ সেটা থাকবেন। ম্যাডাম যাবেন না। কেন? ওর বউ বিশাল ডেঞ্জারের মেয়ে, তুমি আমার বাড়িতে চল। একদম আমাকে নিয়ে টাঁচড়া করবি না, আমি ডিসিশন করবো কার বাড়ি কতদিন থাকবো। স্যার আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো, আর আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার শ্বশুর চিংড়ি কৌচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। বাংলায় আমার শ্বশুর চিংড়ি কৌচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। এলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, এলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার শ্বশুর চিংড়ি কৌচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। এলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, এলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। আমি এত সুন্দর রান্না করি, তবু আমার সবাই বলে আমি নাকি পাগলি। আমি তো পাগলি নই, আমি তো এই স্কুলের রান্নি। ছাত্ররা আমার হাতে খেয়ে বলে, এ পাগলি পাগলি রে, জানিস তো তোর হাতে রান্না খেয়ে না আমাদের মন ভুলে গেছে। দুটো মাস্টার তাই বলে, তো বলে জানিস পাগলি তোর হাতের রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায়। ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে। আমার মাঝে মাঝে মনে হয় আমি নাকি ওদের চিনি। কিন্তু আজকে যে ছাত্রদের জন্য রান্না করব, রান্নাঘরে তো কিছু নেই, নি সয়াবিন, নি ডাল, নি চাল। রান্নাটা করব কিসে? কিন্তু আমার সেই দুটো মাস্টার গেল কোথায়? মাস্টার মাস্টার মাস্টার, বিরাট টেনশনে ভুগছি রে। অঙ্কর বাড়ি কি ম্যাডাম দুদিন শুয়ে আছি, আর আমার বাড়ি 4-4টে রুম বাসি পরোটা হয়ে যাচ্ছে। এ মাস্টার মাস্টার রে, তুই ছোটাছুটি করতেছিস কেন? তোর কিছু হারিয়ে গেছে? আরে এসব ব্যাপার তুই বুঝিনি পাগলি, তুই ছাত্রের জন্য রান্না করে লোক, চল রান্না করি চল। এ মাস্টার মাস্টার রে, রান্নাঘরে তো কিছু নেই, আমি কিনে রান্না করব। কিছু নি মানে? এই নি চাল, নি সয়াবিন, নি ডাল। তা 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো, সে মালগুলো কি করলি কি? এ মাস্টার মাস্টার রে, তোরা দুটো মাস্টার মিলে তো সব কিছু ভাগ করে নে ঘরে চলে গেছি। থাকলি সব ফাঁসকে দূরে সব এ পাগলি, এনে খাসির মাংস। কি মাস্টার, খাসি মাংস কি হবে? আমাদের স্কুলের নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে? হ্যাঁ, হ্যাঁ। আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসেছে, আমি তাহলে রান্না করব? হ্যাঁ। এই ম্যাডাম কি করতে এসেছে? এই নতুন ম্যাডাম সুদূর মেদিনীপুর থেকে এসে নাচের ম্যাডাম। নাচের ম্যাডাম? তাহলে তাহলে তোদের দুজনের নাচাবে। এই রে, খাসির মাংস নিয়ে চলে যা। চলে যা। রান্নাঘরে গিয়ে কড়াই ফেলে আহা। ঝাল দিয়ে ওই না বেশি করে মারবে। কষে কষে নিয়ে চলে আসবে। এ মাস্টার মাস্টার যে, আমি তাহলে খাসির মাংস কষে নিয়ে আসবো। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে দেখিস আমার মতো রান্নাঘরে যেভাবে ভালোবেসেছিলিস, ওরা ম্যাডামকে যেন ভালোবাসিস নি। বললা আহ। পাগলি মনে হয় সব বিষয় ফাঁস করে দিতে এ পারে। বাবা, পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, কেউ করতে মাল নেই। এক পাক ঢালে চপ্পল ঝেড়ে ম্যাডামের দিই। জন্মদিন, এই সুযোগ খেয়ে না হোক। অঙ্গ ছিল। বলো ভোগাল বাবু। আরে আপনার এখানে, আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন কি ব্যাপার? কি ব্যাপার মানে? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, সব ক্লাসের দায়িত্ব আমার একার উপর দিয়ে আপনি এখানে বসে মদ খাচ্ছেন। আরে কি হয়েছে বিষয়টা না খুলে বললাম, আমরা বুঝবো কিভাবে? হয়েছে মানে ক্লাস 9-10 ছেলেমেয়েগুলো হয়েছে তেমন, তারা একদম কথা শুনছে না, সবাই ক্লাস অফ করে দিয়ে সব কলা বাগানে গিয়ে হুড়োহুড়ি করছে। দেখো 9-10 ছাত্র, তাদের প্রাপ্তম বয়স হয়েছে, তুমি বয়স্ক লোক, তাদের কাছে কি জন্য গেছে বলো তুমি? মাস্টারমশাই আমি তো ভালোর জন্য বলতে গেছি, আর যেখানে বলেছি সব কোলে মিলে আমাকে ধরে কচু বনে ঠেলে ফেলে দিল। আমি কি কারবার দেওয়ান কোচি বলে ফেলে দিয়েছে? হ্যাঁ তারপর? বলে আপনি তো একজন প্যারা টিচার, আপনারা তো চাপ কিসের? খারাপ বলে পেরা টিচার লোক, তোমার চাপ নিতে হবে না, বলো। দেখো ম্যাডাম, হ্যাঁ আজকে আমাদের স্কুলে নতুন ম্যাডাম জন্মদিন। আচ্ছা আচ্ছা। এই জন্মদিনে ছোট একটা পার্টি রেখেছি, হ্যাঁ। আমার সঙ্গে তোমার ড্রিঙ্ক করতে হবে। আরে না না
না, আমি সব খাই না। আরে আপনারা খান। ম্যাডাম একটা ঠিক আছে। হ্যাঁ অঙ্গ, তাহলে ম্যাডামের জন্মদিন আজকে লাইব্রেরিতে পালন হচ্ছে, ঘোষণাটা করে দিন। নমস্কার নমস্কার নমস্কার। আমাদের স্কুলের নতুন ম্যাডামে শুভ ভরা ভালোবাসা দাও তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে। ভরা ভালোবাসা নাও উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি হ্যাপি। ও স্যার, স্যার আমার ভীষণ ভালো লাগছে এই ব্যাপার আপনারা সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরিতে সেলিব্রেট করছি। ম্যাডাম, হ্যাঁ বলুন। তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ হয়েছে, সরি স্যার। আমাদের সঙ্গে তোমার মদ খেতে হয়। স্যার দেখুন স্যার, আমি খাই না, দ্বিতীয়বার আমাকে সব খাওয়ার কথা বলবি না। আমি খাবো না। দেখুন না ম্যাডাম, আমাকে সবাই মিলে কেমন জোর করছে, আপনারা তো কিছু বলুন। ম্যাডাম বলুন, আপনি এত চাপ নিচ্ছেন কেন? একটা খেয়ে দেখুন না, ভীষণ ভালো। আমি খাবো না। ম্যাডাম কেমন লাগছে? Hey, hey, my name is Ruby. ম্যাডাম শুরু করুন। এ জীবন মতো লাখ শুধু করোনা তো তখন আছি আমি, আর আছে তুমি, থাকতেও না পারো তো মেরা নাম 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 রুবি 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 মেরা নাম 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 রুবি 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 রুবি। এসো কাছাকাছি বসে 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 কিছু যেন বাকি থাকে। ভয় করো না লক্ষ্মী সোনা, একটু শোনা। এসো কাছাকাছি বসে 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 কিছু যেন বাকি থাকে। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু শোনা। লজ্জাকে তাকে আজ এই রাতে, লজ্জাকে তাকে আজ এই রাতে, এসো তুমি কাছে এসো না। আমি নাম আমি নাম নাম রুবি রুবে রুবি 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 রুবি। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়ার। দাদা, যে লাইব্রেরিটা আমার সেলাম করি আর প্রণাম করি, সেই লাইব্রেরিটার অবস্থা মাস্টার কি করছে তাকিয়ে দেখুন। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়ার। জন্মদিনে কি আর দেব এদের উপহার, অঙ্ক দিচ্ছে রাম আর ভূগোল দিচ্ছে বিয়ার। কোন কি হচ্ছিল? আরে ম্যাডামের জন্মদিন, আমরা হালকা ড্রিঙ্ক করছিলাম। ওখানে ডিং করছিলে? হ্যাঁ। আচ্ছা, সে ম্যাডামটা কো? ম্যাডাম লাইব্রেরিতে শুয়েই আছে। ও, তার অকাচিত করতেছো? সে আরে শালা, ম্যাডাম তো অকাচিত হয়ে গেছে। ওই বোঝে বয়ে ঢুলে ঢুলে ঘুমোচ্ছে ওটা কি? ওটা প্যারাটিচার, আরো বসে বসে ঘুমায়। ও বাবা, ও ওরকম ঘুমায় না গো। হ্যাঁ। ও ম্যাডাম, ম্যাডাম বাবা তো মুটে ছাড়নি। তা তুমি এই নতুন জায়গায় এসেছো, দুটো মাস্টারদের কালচার আর আমাদের এলাকার কালচার তোমার কেমন লাগছে? এই জায়গাটা জন্মদিনে কি আর দিল আমার উপহার, মিড ডে মিলের চাল আর মিড ডে মিলের। ও মাস্টারমশাই, তোমাদের দেখে বোঝা যাচ্ছে তোমরা প্রচণ্ড অনেক কিছু চাট দিয়ে খেয়েছো তো। তাই এই মুহূর্তে যে চাটটা তোমরা খাচ্ছ কেমন লাগছে? পুরো মাংস পকোড়া। গোপাল বাবু, তোমার কেমন লাগছে? ও ভজের থেকে বলে বোঝাতে পারো না, বুঝলি? মনে হয় যেন ডিম পোস্ট খেলাম। দাদা, দুটো মাস্টারদের কালচার তোমরা দেখে নাও। এদের কাছে ছাত্রছাত্রীরা শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? মাস্টার মাস্টার যে এই না তোর খাসির মাংস।
এই তাই খাসির মাংস কার তরে এনেছি ম্যাডাম খাবে। ম্যাডামের খাওয়াতে হবে না, দুটো মাস্টার মিলে যে ম্যাডামের যা খাইয়েছে না ম্যাডাম ওর অকাচিত হয়ে আছে। ভাজু ভাজু রে, এই দুটো মাস্টার ছাত্রদের না পড়িয়ে এই এই রান্নাঘরে বসে থাকে কেন? তাহলে বুঝতে পারিনি, ওরা তো তরকারি সঙ্গে বলে বসে থাকে। এই না এই হাতি মাস্টারটা আমার একদিন ডেকে বলে, এ পাগলি এই শোন। আমি বলি কি রে? বলে একটা হাম দে। হাতি বলবে তো হাম খাবে। আর এই কঙ্কাল মাস্টারটা এ বলে পাগলি এই শোন। আমি জানতে পেরে গরম তরকারি না চাকা করে মেরেছি। এটা তুই ঠিক করেছিস, এটা ঠিক করেছিস। এই অঙ্গ কোনো কথা ওরা বাইরে গিয়ে ঘাড় ধরে বাইরে বলবে। ও পাগলি এখানে তো শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, আর মানুষ বোকা ধরতো নেতা, এরা সব কিছু জানে। কি বলতেছি? টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে। ভাজু ছছানে কেন যাবি? কোনো কথা নয়, এই যে মানুষ হলে লাভ, ওই মানুষের মরে গেলে আবার লাভ। ভজো শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, মানুষ বোকা ধরতো নেতা, সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। আচ্ছা মাস্টারমশাই, তোমার একটা কথা জিজ্ঞেস করবো, তুমি তো অনেক বিষয় নিয়ে পড়ছো। আচ্ছা বলো দিন, একে একে গুণ করলে কয় হয়? আগে গুণ করলে কেন 2 হয়? ইনি একটা অঙ্কের মাস্টার ডিগ্রি নিয়ে বসে আছে, একে গুণ করলে না 2 হয়। তাই এদের কাছে শিক্ষা ছাত্রছাত্রী পাবে না এদের কাছে অশিক্ষা পাবে? আর মাতাল ছেলে ধরে দিচ্ছে চাকরি। মাতাল হলে চাকরি পাওয়া যায়? আরে অন্য কথা নয়, ওটা কোনো কথা নেই, শুধু যোগাযোগ। যা সেটা যোগাযোগ থাকলে না চাকরি বাধা। ভূগোলের আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। চপের দোকান খুলবে? এই অন্য কথা না, আমি একটু জিজ্ঞেস করি দেন। আচ্ছা ভূগোল বাবু, বলো। তো তুই তো প্রচন্ড ডিগ্রি নিয়ে বসে আছো। হ্যাঁ। আচ্ছা বলো দেন, ভূগোল কাহাকে বলে? ও আচ্ছা, ভূগোল ওই দেখ। মানে ভূগোল। গরম করো কেন? পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল আকারকে বলা হয় ভূগোল। এনে ভূগোলের মাস্টার বড় ডিগ্রি নিয়ে বসে আছে, তাই এদের কাছে ছাত্রছাত্রীরা শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? মাতালে ছেলে ধরে এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে দিচ্ছে মশাই, চলছে শুধু ভেসে। শরীরে দিচ্ছে মশাই, চলছে শুধু ভেসে। এমন না আছে বেঁচে যাবো, থাকবে সবার মনে। ম্যাডাম রে, বেশি কারো মন দিইনি, ফুলে বালিশ হয়ে যাবি। টাকা পাবে ধর্ষণে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। ও স্যার, আমি একটা তো কিছুতে বুঝতে পারছি না। আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আপনারা 3 জন চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার আর দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে। বাজো, ঘন্টা মারার কাজ করবি, সময় মতো ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম তোমার হয়ে কথা বললাম, তুমি আমার বিরুদ্ধে কথা বললে। দুটো মাস্টারদের কালচার যখন খারাপ হবে তখন ভোজো করলে ভোজো তোমার পাশেই থাকবে না। কাল থেকে কেড়ে নেবো হাঁড়ি করা হাতা খুন্তি। দিদিমণি বলে আমার খোরা কুন্তি কেড়ে নেবে। কেন কেড়ে নেবে বুঝতে পারিনি? তুই অরিজিনাল কথা বলেছিস না, ওই জন্য তোর চাকরি ডিলিট। শিক্ষার চেতনা বাড়াইয়ে যাবো তোরে। দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে। এত সাহস ম্যাডামকে তাই কাল থেকে কেড়ে নেবো হাঁড়ি করা হাতা খুন্তি। রামকৃষ্ণ লিখছে গান, শিক্ষা সবার মনে। রামকৃষ্ণ লিখছে গান, শিক্ষা সবার মনে। সর্বশিক্ষায় অভিযান সবার মনে। টাকা পাবে ধর্ষণে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। অসম্ভব, আমি এক সেকেন্ড থাকবো না। বারবার আমাকে ইনসাল্ট করছে, কেউ কিছুই বলছে না। এই মুহূর্তে এক্ষুনি স্কুল থেকে আমি এক্ষুনি চলে যাবো। দাঁড়ান ম্যাডাম, আপনার সঙ্গে আমিও যাব। আমি আর এক মুহূর্তে এই স্কুলে থাকতে চাই না, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম, ম্যাডাম থাকুক না, যেও না ম্যাডাম। ম্যাডাম আপনি আমার মায়ের মতন, ম্যাডাম আপনি যাবেন না, আমরা দুটো পায়ে ধরি মাস্টার রে, তোরা দুজন মিলে ম্যাডামদের পায়ে ধরতেছে কেন? তোদের দুজনের সুবিধা হবে বলে। বাবু কোনো কথা হবে না, একদম পাখিকে ঘাড় ধরে মাস্টার। অনেকক্ষণ তো বকা করছি। দাঁড়াও
কাকে দাঁড়িয়ে দিচ্ছ? কাকে দাঁড়িয়ে দিচ্ছ? কেন এই পাগলিকে? এ পাগলি নয়, কে? এ হচ্ছে আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশে এই স্কুলে রান্নি করছিলাম শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য। সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম, আমার 10-12টা বউ ম্যাডাম, আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম, আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম, বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম, তুমি আমাদের রক্ষা করো ম্যাডাম। আমরা আইনের দাস, আইনকে রক্ষা করে আমাদের একমাত্র কর্তব্য। তাই তোমরা আইনের চোখে অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ম্যাডাম কিছু বলবেন না? আমি জানি ভজু, আমি যে অপরাধ করেছি এই অপরাধে কোনো ক্ষমা হয় না। আমি প্রত্যেকটি না শেখাতে এই স্কুলে এসেছিলাম না শেখাতে, কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার কালচারকে হারিয়ে ফেলেছি। পারলে তুমি আমি কি ক্ষমা করে দিও? ম্যাডাম শুধু একটাই কথা, অপরাধ করেছেন ক্ষমা করবেন, ক্ষমা চাইছেন, কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি নিজেই জানেন না। নাচ হচ্ছে শিক্ষার একটা অঙ্গ, সেই জায়গাটা আপনি নষ্ট করবেন। আপনি কি জানেন আপনাদের নাচ জীবনে কত ছাত্রছাত্রীরা বসে আছে কত স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা নষ্ট করেছেন। আপনি যে অপরাধ করেছেন, অপরাধের কোনো ক্ষমা নেই ম্যাডাম, কোনো ক্ষমা নেই। হ্যাঁ ভাই তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে, আমাদের সব চাকরি চলে গেছে ভাই, তোর পায়ে দিলে আমাদের বাঁচা। স্যার একটা কথা মনে রাখবেন, পায়ে ধরবেন, একটা কথা মনে রাখবেন স্যার, আমি ডিগ্রি হয়তো আমার বেশি, কিন্তু আমি ঘন্টা মারার চাকরি করছি, এটাই আমি শিখে আছি। কিন্তু আপনারা কত বড় অপরাধ করেছে জানেন? কত শিক্ষিতর হাত প্রচুর হারে বসে আছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না শুধু আপনাদের মতো ঘুষখোর মাস্টারদের জন্য। তারা গোলায় দড়ি চিকে বিষ খাচ্ছে, কারণ আপনাদের ঘুষখোর মাস্টারদের জন্য। শিক্ষার হাতে হাতে হাত রাখা মাস্টার সবাই হাত দিয়ে আমরা সবাই মিলে ভারতবর্ষের দিকে এগিয়ে যাই। শিক্ষার হার সবাই আমরা হাতে হাত দিয়ে শিক্ষার হাতটা বাড়িয়ে দেবো। ঠিক কথাই বলেছো বাজো। তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ পেলে তুমি ঘন্টা মারার চাকরি, আর এদের মতো নকল মাস্টাররা ঘুষ দিয়ে মাস্টারগিরি করে শিক্ষার সম্মানটা শেষ করার চেষ্টা করছে। একটা কথা মনে রাখবেন, শিক্ষার সম্মানটা আপনারা এইভাবে শেষ করে দেবেন না, কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আগামীতে যেসব মাস্টাররা আসছেন নিয়োগ হতে এই স্কুলে, শিক্ষার সম্মানটাকে আমরা আগামীতে উজ্জ্বল করে দেখতে চাই। ভারত আমার স্বদেশ আমার, ধন্য হয়েছি ধন্য ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, ধন্য হয়েছি সবুজে সাজানো সবুজে সাজানো